আমার অন্তরের প্রণাম জানাই। আজকের ইষ্ট কথা তথা ঠাকুরের গল্প কথায় আজকে আমরা সবার সঙ্গে শেয়ার করব ঠাকুরের পরম ভক্ত শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা ঠাকুরের সাথে দীর্ঘ 20 বছর কাটিয়েছিলেন, এবং ঠাকুর সব সময় কি করছেন, কি বলছেন, সেগুলি সব লিপিবদ্ধ করে রাখতেন। কোন ভক্তরা এলো, সেই ভক্তদের সঙ্গে ঠাকুরের কি কথোপকথন হলো, সমস্তটাই তিনি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতেন এবং লিপিবদ্ধ করে রাখতেন। তারই লিখন থেকে আজকে একটি ঘটনার কথা উল্লেখ করছি। শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তীদার স্মৃতির কথা, কত কথা মনে পড়ে। আজকের বিষয় জীবনের উদ্দেশ্য। বোম্বে থেকে ইষ্টপ্রাণ কর্মী চন্দ্রকান্ত মেহতদা দেওঘর আশ্রমে এসেছেন। কয়েকজন দাদা তার সাথে আছেন। শ্রী শ্রী ঠাকুর পার্লারে উপবিষ্ট। 22শে মার্চ 1964 সাল। তারা সবাই ঠাকুরকে প্রণাম করে আসন গ্রহণ করলেন। চন্দ্রকান্ত দার সাথে আগত দারাস্বামী দা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, আমি আপনার দীক্ষা গ্রহণ করেছি। আমার একটা প্রশ্ন আছে, আমরা যাচ্ছি কোথায়? আমাদের গোল বা উদ্দেশ্যটাই বা কি? সকল প্রাণীরই তো গন্তব্যস্থল থাকে। সেই গন্তব্যস্থল কি এক? সেই উদ্দেশ্যে কেমন করে পৌঁছানো সম্ভব? এই প্রশ্নগুলি করলেন শ্রদ্ধেয় দারাস্বামী দা ঠাকুরকে। ঠাকুর উত্তর দিচ্ছেন, দীক্ষা নিয়ে তাকে অনুসরণ করব, তার নীতিবিধি নিয়ম মতো পালন করে চলবো। তিনি যেভাবে যা করতে বলেন সেই দিকে যাব। সেই গোল বা লক্ষ্যটা হলো সত্তা, যা দিয়ে আমরা সবাই সৃষ্টি হয়েছি, যা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড বা ইউনিভার্সের সৃষ্টি হয়েছে। সেই পরম কারুণিককে জানাই হলো গোল বা উদ্দেশ্য। সকলেরই উদ্দেশ্য সেখানে পৌঁছনো। তা তার নীতিবিধি অনুসরণ করতে করতে নিজেই ঠিক পাবে। ইষ্টপ্রীতি ও ইষ্টকর্ম যতই আমাদের পেয়ে বসে মুখ্য হয়ে ওঠে, ততই আমরা তার দিকে যেতে থাকি, তার কৃপা লাভের যোগ্য হয়ে উঠি। মানুষকেও ভালোবাসতে হয়। অ্যাটাচমেন্ট টুয়ার্ডস দি বিলাভ, প্রিয় পরমের প্রতি যত আসে ততই ভালো। ঠাকুরের প্রতি টান বা আসক্তি না থাকলে নর্মালি ডিটাচমেন্ট বা স্বাভাবিকভাবে অনাসক্তি আসে। স্বামীদা আবার বলছেন যে আমি কমপ্লেক্স অর্থাৎ বৃত্তিকে ভালোবাসি, আবার ঠাকুরকেও ভালোবাসি। তা কি হয়? ঠাকুর বলছেন, আমি কমপ্লেক্স বা বৃত্তিকে ভালোবাসি তখন যখন তা আমার ঠাকুরকে ভালোবাসে, তার দ্বারা আমার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হয়। স্বামীদা বললেন, বিভিন্ন প্রকৃতির ও বিভিন্ন ধরনের মানুষ আছে, কিন্তু এক জায়গায় তাদের সবার মধ্যে একটা কমন ইউনিটি বা একটা সাধারণ ঐক্য আছে। সেটা হলো অ্যাটাচমেন্ট টুয়ার্ডস দি লর্ড, ইষ্টের প্রতি আসক্তি। তাই আমার মনে হয় ঠাকুর, হ্যাঁ, সেটা হয় স্বাভাবিক, তার ব্যতিক্রম হলে অসুবিধা। স্বামীদা, আমরা সবাই একই পরমপিতার সন্তান, একই ব্রাদারহুডের অর্থাৎ ভ্রাতৃত্বের বন্ধনে আমরা স্বাভাবিকভাবে আবদ্ধ। ঠাকুর বলছেন, তাই তো করি আমরা। আমরা এখানেও তো তাই আমার এখানেও তো তাই আছে। নররূপী পরমপিতা প্রেমময় সহজ অভিব্যক্তিতে সবাই পরিতৃপ্ত। সব প্রেমের যেন এখানেই আসল রূপ। জয় গুরু।
প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন। আসুন আমরা প্রিয় পরমের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমাদের প্রতি প্রত্যেককে তোমার মানুষ করে তুলে নাও, আমরা যেন সকলকে ভালোবাসতে পারি। জয় গুরু। জয়গুরু। আমাদের মা শঙ্কর দাদা নাতার মাধ্যমে আমরা একটা অত্যন্ত সুন্দর গল্প শুনলাম, যা আমাদের আগামী দিনের জন্য পাথেয় অথবা শিক্ষণীয় হয়ে থাকবে। জয়গুরু আমাদের মা শঙ্কর দাদাকে আমরা এই পর্যায়ে